বন্ধুরা, অবশেষে প্রায় 4 মাস পর আবারও মাঠে নামতে যাচ্ছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ন্যাশনাল ফুটবল টিম। আর তাদের প্রতিপক্ষ হচ্ছে ইউরোপের অন্যতম শক্তিশালী দল ফ্রান্স ন্যাশনাল ফুটবল টিম। ফুটবল ভক্তদের জন্য এটি হতে যাচ্ছে দারুণ এক ম্যাচ, কারণ ব্রাজিল বনাম ফ্রান্স মানেই বিশ্ব ফুটবলের দুই শক্তিশালী দলের মুখোমুখি লড়াই। সবকিছু ঠিক থাকলে ম্যাচটি অনুষ্ঠিত হবে 27 মার্চ রাত 2টায়। যদিও এটি একটি ফ্রেন্ডলি ম্যাচ, তবুও এই ম্যাচকে ঘিরে উত্তেজনা কিন্তু কম নয়, কারণ এই ম্যাচে ব্রাজিল এমন একটি দল নিয়ে মাঠে নামতে পারে যাকে অনেকেই বলছেন বর্তমান সময়ের অন্যতম শক্তিশালী স্কোয়াড। আর সবচেয়ে বড় খবর হলো ব্রাজিলের সুপারস্টার নেইমার আবারও জাতীয় দলের জার্সিতে মাঠে নামতে পারেন। অনেকদিন ধরেই নেইমার জাতীয় দলের বাইরে ছিলেন, তাই ব্রাজিলের কোটি কোটি ভক্ত অপেক্ষা করছিলেন কবে আবার ব্রাজিলের জার্সিতে নেইমারের জাদু দেখা যাবে। আর মনে হচ্ছে সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে 27 মার্চের ম্যাচে। নেইমার শুধু একজন খেলোয়াড় নন, তিনি ব্রাজিল দলের প্রাণ। মাঠে তিনি থাকলে পুরো দলের খেলার ধরন বদলে যায়। তার ড্রিবলিং, পাসিং এবং গোল করার ক্ষমতা প্রতিপক্ষের জন্য বড় হুমকি। তাই এবার সবাই অপেক্ষা করছে আবার নেইমারের সেই ম্যাজিক দেখার জন্য। এখন চলুন এক নজরে দেখে নেওয়া যাক ফ্রান্সের বিপক্ষে ব্রাজিল কেমন স্কোয়াড নিয়ে মাঠে নামতে পারে। প্রথমে গোলকিপার পজিশন। ব্রাজিলের গোলবারে থাকবেন বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক অ্যালিসন বেকার। লিভারপুলের এই গোলকিপার তার অসাধারণ সেভ দিয়ে বহু ম্যাচে দলকে বাঁচিয়েছেন। এবার আসি ডিফেন্স লাইনে। বাম দিকের ডিফেন্সে থাকতে পারেন অভিজ্ঞ অ্যালেক্সান্ড্রো। সেন্টার ব্যাক পজিশনে দেখা যেতে পারে দুই শক্তিশালী ডিফেন্ডার গ্যাব্রিয়েল ম্যাগেলহাইস এবং মার্কিনহোসকে। গ্যাব্রিয়েল ম্যাগেলহাইস বর্তমানে ইউরোপে দারুণ পারফর্ম করছেন, এবং মার্কিনহোস বহু বছর ধরে ব্রাজিল ডিফেন্সের অন্যতম ভরসা। ডান দিকের ডিফেন্সে থাকতে পারেন এডার মিলিটাও। তার গতি এবং ট্যাকলিং দক্ষতা ব্রাজিলের রক্ষণভাগকে আরও শক্তিশালী করবে। এবার আসি মিডফিল্ডে। ডিফেন্সিভ মিডফিল্ডে থাকতে পারেন অভিজ্ঞ তারকা ক্যাসিমিরো। তার কাজ হবে মিডফিল্ড নিয়ন্ত্রণ করা এবং প্রতিপক্ষের আক্রমণ ভেঙে দেওয়া। তার পাশে থাকতে পারেন ব্রুনো গিমারাইস। তিনি বর্তমানে দুর্দান্ত ফর্মে আছেন, এবং তার পাসিং ও বল কন্ট্রোল ব্রাজিলের আক্রমণ তৈরি করতে সাহায্য করবে। আর অ্যাটাকিং মিডফিল্ডে থাকতে পারেন রাফিনহা। তার গতি এবং ড্রিবলিং প্রতিপক্ষের ডিফেন্সের জন্য বড় সমস্যা হতে পারে। এবার আসি আক্রমণ ভাগে। বাম দিকের উইংয়ে দেখা যাবে ব্রাজিলের অন্যতম সেরা তারকা ভিনিসিয়াস জুনিয়রকে। তার গতি এবং ড্রিবলিং প্রতিপক্ষের ডিফেন্সকে সবসময় চাপে রাখে। ডান দিকের আক্রমণে থাকতে পারেন তরুণ প্রতিভা এস্তেভাও উইলিয়ান। অনেকেই তাকে ব্রাজিল ফুটবলের ভবিষ্যৎ হিসেবে দেখছেন। আর আক্রমণের কেন্দ্রে থাকবেন ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমার। নেইমার মাঠে থাকলে ব্রাজিলের আক্রমণ অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। তিনি শুধু গোল করেন না, তিনি অন্য খেলোয়াড়দের জন্য গোলের সুযোগও তৈরি করেন। তাই যদি নেইমার সত্যি এই ম্যাচে খেলেন, তাহলে ব্রাজিল ভক্তদের জন্য এটি হবে বড় সুখবর। তবে ব্রাজিলের জন্য ম্যাচটি মোটেও সহজ হবে না, কারণ তাদের প্রতিপক্ষ ফ্রান্স, যারা বর্তমানে বিশ্বের অন্যতম সেরা দল। তাদের দলে রয়েছে অনেক বিশ্বমানের খেলোয়াড়, এবং তারা যে কোনো সময় ম্যাচের গতিপথ বদলে দিতে পারে। এই কারণেই বলা যায় এই ম্যাচে কে জিতবে সেটা আগে থেকে বলা খুবই কঠিন, কারণ ফুটবল এমন একটি খেলা যেখানে শেষ বাঁশি বাজা পর্যন্ত কিছুই নিশ্চিত নয়। তবে একটি বিষয় নিশ্চিত, এই ম্যাচে আমরা দেখতে যাচ্ছি দুই শক্তিশালী দলের দুর্দান্ত লড়াই। এখন প্রশ্ন হচ্ছে, এই ম্যাচে কে জিতবে, ব্রাজিল নাকি ফ্রান্স? তোমাদের মতে কোন দল জিততে পারে অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিও, এবং এমন আরও ফুটবল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ এখানে প্রতিদিনই আমরা নিয়ে আসি ফুটবল বিশ্বের নতুন নতুন খবর, বিশ্লেষণ এবং দারুণ সব আপডেট। ধন্যবাদ সবাইকে।